আজকে যে রান্নাটা করব সেটা হলো উচ্ছে বেগুন ডাঁটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা বেগুনটা কেটে নেব। গোল করে এই ডাঁটাগুলো দেব। ডাঁটাগুলো ছাল ছাড়াবো না, কচি ডাঁটা তো ঘেঁটে যাবে। এগুলো এরকম করে কেটে নেব ছোট ছোট করে। তরকারিটা খুব খেতে সুন্দর হয়। দুটো উচ্ছে দেব, উচ্ছেগুলো কেটে নেব। বীজগুলো ফেলে দেব। সরু সরু করে কেটে নেব এরকম করে। দানাগুলো ফেলে দিয়েছি। এ থেকে এই আলুগুলো সেদ্ধ করা আছে, সেদ্ধ আলু কেটে দিয়ে দেবো। এতটা দেবো না, অল্প পরিমাণেই দেবো আলুটা। এই যে করে কেটে দিয়ে দেবো। চচ্চড়িটার মধ্যে দুটো পেঁয়াজ দেবো। পেঁয়াজটা চৌকো করে কেটে নেব এরকম করে। মোটা মোটা করে চৌকো করে কেটে নেব। উচ্ছে চচ্চড়িটার মধ্যে এই আদাটা দেবো আর এই জিরেটা, এটা একটু পেঁয়াজ, আর কিছু মশলা নয়, এমনি। উচ্ছেটা ভাজার জন্য কড়াতে তেল দিচ্ছি। এতে একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে দেবো তেলটার মধ্যে। নুন একটু হলুদ। কড়াতে তেলগুলোটা হয়ে গেছে, এবার এর মধ্যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই হলুদ দিয়ে নুন দিয়ে ডাঁটাগুলো আমি সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে এগুলো তুলে নেব। এক এক করে এবার বেগুনগুলো দেবো তেলটার মধ্যে। তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ওতে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটু লাল করে ভেজে নিয়ে তারপরে এবার মশলাটা দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এর মধ্যে এবার আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে এগুলো দিয়ে নাড়তে থাকবো। এর মধ্যে এই সবজি ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা দেবো, একটু গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হালকা নুন দেবো। এবার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এটা শুকনো ভাত দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। একদম ঝুরঝুরে নয়, অল্প কাদা কাদা মতো হবে, এইরকম হবে। এই তো
ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।